সব সময় মৃত্যুকে সাথে নিয়ে কাজ করছে, জীবনের কোনো নয় ছয় নাই। এজন্য সাহাবায়ে কেরামদেরকে যদি বলা হতো যে 6 মাস পরে আপনার মৃত্যু অনিবার্য, তাইলে এই 6 মাস মধ্যে আপনি কি আমল করবেন, এক্সট্রা নতুন কি আমল করবেন? সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহর কসম, সারা জীবন যে আমল করছি, মৃত্যুর আগ মুহূর্তের এই 6 মাসও ওই আমলই করব, কিঞ্চিত পরিমাণ কমবেও না বাড়বেও না। একটু জোরে বল সুবহানাল্লাহ। কি তাদের জীবন! আর আমাদেরকে যদি বলা হয় যে 6 মাস না 6 বৎসর পরে আপনার মৃত্যু অনিবার্য অমুক টাইমে, আমি আবার কোথায় বলি, জীবনে তো 9-6 কম হয়নি। এখানে ওয়াজ করার দরকার নেই, আস্তে করে নেমে গিয়ে বাকি মৃত্যুর আগের এই 6 বৎসর বাসায়ও ঢুকবো না, মসজিদের কর্নারে ঢুইকে জায়নামাজে সেজদা দেয়া জায়নামাজ ক্ষয় করে ফেলাবো, তসবির গোটায় জিকির করতে করতে গোটা ক্ষয় করে ফেলাবো। কারণ জীবনে 6 আর 9 তো কম হয়। এটা হলো আমাদের অবস্থা। সাহাবায়ে কেরাম জীবনের বাঁকে বাঁকে ধাকে ধাকে কাদের ফাঁকে ফাঁকে মৃত্যুকে একদম একদাস করে সাথে নিয়ে জীবন পথ চলার কারণে তারা মৃত্যুকে হাদিয়া হিসেবে মেনে। নবীজি বলে, তুহফাতুল মুমিনুল মাউত, হাদিয়া হলো